ওকে, তো কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? শুনলাম যারা গেমিং নাকি বাটপারি করতেছে। তো কই থেকে শুনলাম আমি, কই থেকে জানলাম আমি? তোমরা অনেকেই আমারে কমেন্ট করতেছিলা যারা গেমিং রে রোস্ট করতে বা যারা গেমিং বাটপারি করছে এটা নিয়ে কথা বলতে। শোনো, আমাদের এই কমিউনিটিতে সবথেকে বড় বাটপার মনে হয় যারা গেমিং রেই ধরা হয় ভাই। এখন যারা গেমিং বাটপারি করছে এটা শোনার পরে আমি কেন অবাক হই নাই, কারণ ওই যে বললাম সর্বপ্রথম আমাদের বাংলাদেশে যে সব কন্টেন্ট আপলোড করতো যারা রোস্টে, ওই নিব্বা নিব্বি কন্টেন্ট আর কি। আই লাভ ইউ না বললে রিভাইভ টিভাইভ দিমু না, এত বেম্বেরিত রে বাবা, ভালোবাসা উপচে উপচে পড়তাছিল। তারপরে দেখলাম আবার হুট করে ব্রেকআপ হয়ে গেল, কতই না কাহিনী। যাক, পুরাতন কোনো কথা বলবো না, নতুন করে বললে টুর্নামেন্টের মধ্যে যারা গেমিং বাটপারি করতেছে। এখন কি বাটপারি করতেছে এটা আমি তোমাদের ফার্স্টে আগে দেখাই। তো বিষয়টা হচ্ছে কি, রোড টু গ্লোরির জন্য জিসান ভাই ওয়াইটি তার চ্যানেলে একটা গিভওয়ে শুরু করে, যেখানে নাকি অনেক বড় বড় ইউটিউবাররা, অনেক ইনফ্লুয়েন্সাররা খেলা শুরু করে। তো ওই জায়গায় দেখলাম যারা গেমিং দুর্দান্ত একটা ফাইট নেয়। তো সেটাই অনেকে বলতেছে যে ভাই এটা হয়তো বা যারা গেমিং না, এটা যারা গেমিং খেলে নাই। তো গেম প্লেটা আগে তোমাদের দেখাই। যারা এই মুহূর্তে পুশ ব্যাক করার ট্রাই, সামনে প্লেয়ার শট কানেক্ট করবেন, নকডাউন নেওয়ার চেষ্টা করছেন যারা, বাট এই জায়গায় পাল্টা আক্রমণটাতে একটু ব্যর্থ হচ্ছেন। শট কানেক্টেড and knocked down from Zara, the beauty, the beast. Another kill from the Zara Gaming. Oh my god, last ম্যাচে কতটা যে গ্রেট সিনারিও দেখতে পাচ্ছি। Oh my god, yeah. Exactly, and এই জায়গা থেকে যারা গেমিং এর সোলো সার্ভাইভার যারা আরো একবার রকমান গেমিং এর সার্ভাইভার, ও নো গেমিং এর ইয়াম টু প্লেয়ার সার্ভাইভার জানতে টেক ডাউন মানে যারা আসলে বেশ ভালো করছে। এন্ড অবভিয়াসলি যারাও তার তরফ থেকে যেন অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে, তিনিও যেন একই সাথে নিজের দলকে প্রথমে সাপোর্ট করতে চায়। অবভিয়াসলি এতটুকু সাপোর্টই নিডি। এন্ড অবভিয়াসলি এবার আরো একটা হামলা করবেন, রকমান গেমিং এর রাহাতকে টেক ডাউন নিয়েছে যারা। ও মাই গড গাইস, 5টা কিল যুক্ত করেছেন যারা গেমিং। তো এই হইলো মূল বিষয়, যারা গেমিং টুর্নামেন্টে দুর্দান্ত একটা খেলা দেয় ভাই, যে খেলা দেখে সবাই অবাক। কি রে ভাইয়া, পিসি দিয়ে হারা বছর খেলা, ফোনে আইসে এত দুর্দান্ত প্লেয়ার কেমনে হইলো যারা গে? তো এটা একটা টুর্নামেন্ট, এই জায়গায় কোনো হ্যাকার ট্যাকার এলাও না। 2 নাম্বার ফোনে হ্যাক ইউজ করতেই পারবো না। আবার এই জায়গায় যারা গেমিং এত ভালো খেলবে কিভাবে, এই জায়গায় অডিয়েন্সের মনে প্রশ্ন। হ্যাঁ খটকা তো ভাই, খেলা দেখার পরে আমার মনেও লাগে যে আদৌ কি এটা যারা গেমিং খেলছে, কারণ খেলাটা ভাই যাই বলো তাই বলো আমি ভালো এনজয় করছি, খেলাটা ভালোই ছিল, ভালো একটা পারফরমেন্স করছে যারা গেমিং। এখন দেখার পরে আমি ভাবলাম যে একটা ফোন প্লেয়ার যে নাকি আগে ছিল পিসিতে, সে ফোন দিয়ে গেম প্লে করতেছে, তাও এত ভালো খেলতেছে, তাও কিছুদিনের ব্যবধানে এত ভালো কিভাবে খেললো যারা গেমিং? এই প্রশ্নটা আসলে সবার মনেই থাইকা যায়। এখন না যায় না শুনে আসল কাহিনী কি, আসলেই কি যারা গেমিং খেলছে কিনা, ভুলভাল তো বইলা দিলেই হইলো না ভাই। তো দ্যাটস ওয়াই আমি কি করছি, যারা গেমিং দিয়ে এসে দিচ্ছে যে কাহিনী কি, শুক্র 8 দিন ফোনের মধ্যে শিফট হইয়া তুমি দিয়ে উড়া দৌড়া মারতেছাও, আবার কাহিনী কি, এত ভালো খেলার রহস্য কি? হ্যাক ম্যাক তো লাগানোর কোনো প্রশ্ন উঠে না, আরেকজনের খেলাইছো তাই না? তো যারা গেমিং বলে যে না ভাই আমি তো অন্য জনরে দিয়ে খেলাই নাই, আমি তো শোনার পরে অবাক। যারা গেমিং আরেক জনরে দিয়ে খেলাই নাই এত ভালো, মানে ভাই পুরাই মানে নিতে পারতাছিলাম না। বললাম প্রুফ দাও যে এটা তুমি নিজে খেলছো, এটার প্রুফটা দাও যে এটা আরেক জনরে দিয়ে খেলাও নাই। তো কি বলছিল যারা গেমিং, আমাকে কি রিপ্লাই দিছিল এটা সরাসরি আমি তোমাদের শোনাচ্ছি। ভাই আমি বুঝতেছি না এগুলো নিয়ে এত বাড়াবাড়ি কিসের। আমি অলরেডি হচ্ছে কি ম্যানেজমেন্টদেরকে জিনিসটা ভিডিও কলে থেকে ক্লিয়ার করে দিয়েছি, তারপরে এত বাড়াবাড়ি কিসের আমি জানি না। আর আমার এত ক্লিয়ার করতেও বা কেন হচ্ছে, কারণ আমি অলরেডি অফিসিয়াল একটা টুর্নামেন্ট খেলে আসছি, রোড টু গ্লোরিতে সেকেন্ড রানার আপ হয়ে আসছি। ওইখানে সিঙ্গাপুরের মনিটর বলেন, বাংলাদেশের মনিটর সবাই ছিল, ওইখানে হ্যান্ড ক্যামের মধ্যে আমরা খেলছি, ওই টুর্নামেন্টে আমি বেস্ট করে আসছি। আর হচ্ছে এইবারে রোড টু গ্লোরির যে লবি, এটা তো একদম পুরো নুব লবি। এর আগের বার তো অনেক হার্ড ছিল, কারণ গতবার ছিল যে একটা ইনফ্লুয়েন্সার আর বাকি সবগুলো হচ্ছে তো আপনার স্পোর্টস প্লেয়ার। এবারে তো আপনার ইনফ্লুয়েন্সারটা বেশি। গতবার ভাই ফাইট দেওয়ার আগে ভয় লাগতো, হাত কাঁপতো, এবার তো ভাই একদম ইজি লবি আছে, তারপরে কনফিডেন্স আছে। আর ভাইয়া সব থেকে বড় কথা হচ্ছে, যদি আমি ভালো খেলি তাহলে আমার কাছে কত কৈফিয়ত দিতে হয়, আর খারাপ খেলে কৈফিয়ত দিতে হয় না, তখন তার কারো মাথা ব্যথা থাকে না। বাইরের সার্ভারে মেয়েরা একটু ভালো খেললে ওদেরকে কত অ্যাপ্রিসিয়েট করে সব ছেলেরা, আর বাংলাদেশে হচ্ছে কোনো মেয়ে যদি একটু ভালো খেলে ওর পিছনে সবাই লেগে যায়। ভাই আমি মেয়ে মানুষ, তারপর আমি আমার বেস্ট ট্রাই দিয়েছি সব কিছু প্রুভ করার জন্য। এরপরও কে কি মনে করলো আমার আর দেখার বিষয়। এগুলো হচ্ছে কি গেম প্লে ইমপ্রুভ করার মন মানসিকতা থাকলে ওটাও নষ্ট হয়ে যায়। মনে হয় রুলস করা দরকার যে মেয়েরা গেম প্লে ইমপ্রুভ করতেই পারবেন, এরকম রুলস থাকা দরকার। দেখো আমার মতে যদি ফেয়ার ভাবে খেলে থাকে যারা গেমিং, সে নিজে ভালো খেলতেছে, আমার মতে ভাই ঠিক আছে, ভালো খেলতেছে, গুড। আমি ভাই এটা সত্য কথাই বলবো যে ভালো খেলছে, এটা অবশ্যই আমি বলবো। আমি তো মিথ্যা কথা বলবো না, যেটা সত্য সেটা তো বলবোই, তাই না? আর এই জায়গায় অডিয়েন্সের মনে সন্দেহ থাকতেই পারে, আমার তোমার মনে সন্দেহ থাকতেই পারে যে ভাই হুট করে একটা পিসি প্লেয়ার কিভাবে এত ভালোভাবে গেম প্লে করতে পারে, তাই না? তারপরেও আমি বলবো যারা গেমিং যদি সত্যিই খেলে থাকে বেটার, ভালো খেলছে, আমি ভাই এটা না করবো না। যদি নিজে খেলে থাকে তো আমি আবার প্রমাণ চাইছি যে হ্যাঁ বললা তো ঠিক আছে বড় মুখ কইরা, তাহলে প্রমাণটা দাও যে তুমিই খেলছো, অ্যান্ড তুমি এই টুর্নামেন্টগুলো খেলে থাকো, এটার প্রুফ দাও
ফোন দিয়ে। দেন দেখলাম আমার একটা হ্যান্ড ক্যাম ভিডিও দিল, যদিও ওটা অন্য ম্যাচের, সেদিনই নাকি পরের দিনের একটা হ্যান্ড ক্যাম। কয় ভাই সেটা যে ভালোভাবে খেলবো বা ওইটা এত ভালো পারফরমেন্স আমরা করবো এটা তো আমি জানতাম না, বাট আমার কাছে একটা শ্যুট আছে যেটা আমি করছিলাম বা আমি হ্যান্ড ক্যাম দিয়ে বলে ওই কি বলে ম্যানেজমেন্টের সাথে বলে কলে থেকে হ্যান্ড ক্যামে খেলছে। অ্যান্ড আমি ভাবলাম ঠিকই আছে, যদি যারা গেমিং না খেলতো তাহলে কিন্তু ওই যে ম্যানেজমেন্ট আছে তারা কিন্তু এই বিষয়টা ধরতে পারতো বা কৈফিয়ত চাইতো, বাট ম্যানেজমেন্ট বলছে যে না ঠিক আছে, যারা গেমিং খেলছে স্ক্রিনশট আমার দেখাইলো যে ম্যানেজমেন্ট বলে ভিডিও কলে ছিল। দেন এইটা নিয়ে আর কোনো ইস্যু ক্রিয়েট হয় নাই। দেন আমি সব কিছু তোমাদের স্ক্রিনের উপরে দেখাইতেছি। যারা গেমিংয়ের আবার একটা হ্যান্ড ক্যামের যে ভিডিও, আমি ওটাও চাইছি যে তোমার যে হ্যান্ড ক্যামের ভিডিও তুমি যে খেলতেছো এটার প্রমাণ দাও, সেটাও দেখলাম দিল। আসলে যেতে পারে যারা, বুঝছো, নাও হইতে পারে। আরে অম্মারের কি আবারে ওদের টিমে যে অন প্লেয়ার আছে ভালো ছিল। এটা মনে হয় বিরাছে, বুঝছো। হ্যাঁ এটা বিরাজ ওই তো আসতেছে এরা কেন আসতেছে, ক্লোজ আসতেছে। আগে বাজে কেন বেশি ভাই, ধরো ধরো। এই হ্যান্ড ক্যামের ভিডিওর মুভমেন্ট স্পিড যদি তোমরা দেখো প্রায় সেমই লাগে আমার কাছে। মুভমেন্ট স্পিড খুব ভালোই ছিল, পিসি হিসাবে ফোনে যে শিফট করছে সেই ক্ষেত্রে যে খেলাটা আমার মতে ভালোই খেলে। সাথে ম্যানেজমেন্ট নাকি ভিডিও কলে ছিল হ্যান্ড ক্যাম, তারা নাকি যারা গেমিং এর দেখছে, তো যে জায়গায় ম্যানেজমেন্ট বলতেছে যারা নাকি দায়িত্বে ছিল তারাই বলতেছে এটা যারা গেমিং খেলছে তারা নাকি নিজ চোখে দেখছে। তো সেই জায়গায় ভাই আমার মতে আর বলার কোনো কিছু নাই। অ্যান্ড প্রুফ চাওয়ার পরে প্রুফও দিতে পারছে, দেন এর মধ্যে আমার মনে হয় না আর কিছু বলতে পারি। বাট এটা বলতে পারি যদি দুর্নীতি থাকে তাহলে ভাই ওই যে কথাই আছে না, সত্য কোনো সময় চাপা থাকে না, সামনে তো জানবো আমরা, তখন ভাই অবস্থা ওর খারাপ আছে। এটা ভাই আমি কথা দিলাম, দেখা যাক ভবিষ্যতে কি হয়, এটা ভাই সামনে আসে কি না। যদি যারা গেমিং সত্যিই খেলে থাকে তাহলে বলবো ভাই ভালো খেলছে, খুব ভালো খেলছে, পিসি প্লেয়ার হয়ে ফোনে ভালো খেলতেছে, এটা ভাই মানতে হবো, এটা না মানার কোনো কিছু না। বাট আমাকে যদি জিজ্ঞেস করো ভাই আমি নিজেও শক্ত হয়ে গেছি ভাই, কেমনে কি সারা জীবন এত বছর ধরে ভাই পিসিতে খেলতেছে, ফোনে শিফট করে এত ভালো ভাই সন্দেহ করার এটা অবশ্যই একটা কারণ আছে ভাই, করতেই পারি, এটা স্বাভাবিক না? হ্যাঁ অবশ্যই এটা স্বাভাবিক, কারণ একটা ফোন গেম প্লে আর পিসি গেম প্লে দুইটা আকাশ পাতাল তফাৎ ভাই। একটা ফোন থেকে আরেকটা ফোনে শিফট করলেই ভাই হাত বসাইতে একটা মাস টাইম লাগা জায়গা, তাও ভালোভাবে খেলা যায় না, আস্তে আস্তে ধীরে ধীরে সেই জায়গায় ভাই ভালো পারফরমেন্স করা যায়। আর সে পিসি থেকে ডাইরেক্ট ফোনে এসে ভাই কত ভালো খেলতেছে না, এটা দেখার পরে ভাই এটা অবশ্যই প্রশংসনীয় অ্যান্ড ভাই অবাক হওয়ার মতো একটা জিনিস। সো আরেকটা জিনিস জানলে তোমরা অবাক হবা, সেটা হলো ম্যাঙ্গো টপ আপে কিন্তু সব ডায়মন্ডের দাম অনেক কমে গেছে। তোমরা যারা টপ আপ করো অন্য সব সাইট থেকে, আমি বলবো ভাই তোমরা অন্য সব টপ আপ সাইট থেকে টপ আপ না করে ম্যাঙ্গো টপ আপ থেকে করতে পারো। কিসের জন্য? এই সাইটটা তোমাদের এই ভাইয়ের, অ্যান্ড এই জায়গা থেকে তোমরা বিশ্বস্তর সাথে ডায়মন্ড কিনতে পারবা খুব কম দামে। অ্যান্ড এই জায়গায় কিন্তু ভাই বিশ্বাসের কোনো কমতি নাই, কারণ এই জায়গায় ভাই কোনো স্ক্যামের কোনো ভয় নাই, তোমাদের ভাইয়ের সাইড, এই জায়গায় তো ভয়ের কোনো কিছু নাই। তো যারা যারা টপ আপ করো আজ থেকে ম্যাঙ্গো টপ আপ থেকে টপ আপ করবা, লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে। এই তো হইলো যারা গেমিং এর বিষয়টা তোমরা জানতে চাইছিলা। টুর্নামেন্টে দেখলাম আরেকটা সিন্ডিকেট হইতাছে, তোমরা অনেকে আবার আমাকে আরেক বিষয় নিয়ে কমেন্ট করতেছিলা। শুনলাম সেদিনকার ভিডিও দেখলাম সে জায়গায় নাকি মিস্টার ট্রিপলারের পয়েন্ট কমে দেওয়া হয়েছে, ওই জায়গায় আর এসকে কুট্টুস নাকি কিসের লাইভ স্ট্রিম করছে, অনেক বলে দুর্নীতি হইতাছে। এই বিষয়ে তোমরা জানতে চাও নাকি অবশ্যই কমেন্ট করবা। অ্যান্ড এই টুর্নামেন্টটা কিন্তু করতেছে জিসান ভাই ওয়াইটি। হ্যাঁ ভিডিও তাহলে আসতেছে, ভাবা যায়। তোমরা যদি চাও এই বিষয়টা নিয়ে আমি কথা বলি তাহলে এই পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছো জাস্ট তোমরা একটা কমেন্ট করো যে হ্যাঁ ভাই টুর্নামেন্টের এই বিষয়টা জানতে চাই, পয়েন্ট কিসের জন্য কমে দিল, কইলো কিসের বলে রুলস আছে, এই রুলস কি আর দেওয়া আছে নাকি সবই বুঝুম বাজুম ভাই, মিথ্যা কথা বলতেছে, হুদাই পয়েন্ট কাটার ধান্দা, প্রুফ তো অবশ্যই ভাই চামো। তোমরা যদি ভিডিওটা দেখতে চাও অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করতে হবে, অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাবা যে এই বিষয়টা নিয়ে ভিডিও চাও নাকি, তাহলে কিন্তু 100% প্রুফের সাথে ভাই আমি হাজির হয়ে যাবো। আসলেই কি এই জায়গায় ভাই আমার কেন জানি একটু সন্দেহ লাগতেছে, আসলেও কি হতে পারে এরকম নিয়ম? কারণ যদি হয়ে থাকে তাহলে তো অবশ্যই এই জায়গায় কোনো দোষ নাই, যদি না হয়ে থাকে তাহলে ভাই দুর্নীতি করা হয়েছে মিস্টার ট্রিপলারের সাথে আর এসকে কুট্টুসের সাথে। তোমরা জাস্ট কষ্ট করে কমেন্ট করো, ভিডিও আসবে খুব শীঘ্রই, আমি কথা দিলাম। আর এই যে স্ক্রিনের উপরে যে ভিডিওটা দেখতে পারতেছো, ভিডিওর একদম স্ক্রিনের মাথায় যে দেখা যাইতেছে যে এই জায়গায় এনএসটি টুইন অ্যান্ড স্ক্যারি গেমিং এর যে ভার্সেসটা আমি নিজে ছিলাম সেই জায়গায়, অ্যান্ড সেই ম্যাচটা দেখতে চলে যাও আমার ফ্রেন্ডের চ্যানেলে, এই ভিডিওর অপশনে ক্লিক করলেই কিন্তু সেই ভিডিওটা দেখতে পারবে। অ্যান্ড ওই জায়গায় আমার গেম প্লেও আছে অ্যান্ড হাসি মজা তো আছেই। তো এখনই যাও, আপাতত ওই ভিডিওটা দেখতে থাকো, অ্যান্ড টুর্নামেন্টের দুর্নীতির ভিডিও আসতে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।